আমি নিজেও একজন অভিভাবক। আমি নিজেও একজন অভিভাবক। এখন যত ধরনের চিন্তা, যত ধরনের সংখ্যা, সব অভিভাবকের মধ্যে। আমাদের স্বাধীনতোত্তর অনেক রকমের বই পরিবর্তন হয়েছে, শিক্ষা ব্যবস্থায় অনেক ধরনের রিফর্ম আসছে, কিন্তু আমরা অভিভাবক একই জায়গায় আছি। যত কিছু হয়েছে, যত এক্সপেরিমেন্ট হয়েছে, সবগুলোর সাফারার কিন্তু অভিভাবক। সেই হিসেবে অভিভাবক যেখানেই থাকে আমি চেষ্টা করি ওখানে যাওয়ার জন্য এবং অভিভাবকদের সাথে দুই তিনটে কথা শেয়ার করার চেষ্টা করি। এত বড় দীর্ঘায়িত অনুষ্ঠানে আসলে অনেক বেশি কথা বলার সুযোগ থাকে না। যেগুলি মোটা কথা ওগুলি হয়তো আমরা বলি, এবং যারা যারা বলেছেন অনেক সুন্দর কথা, অনেক কিছুই বলেছেন, এবং স্কুল সম্পর্কে স্যারের যে সূচনা বক্তব্য ছিল আমি কিন্তু মন দিয়ে শুনেছি, এবং ওনার যে চিন্তাভাবনা আছে আধুনিক চিন্তাভাবনার সাথে সংযোগ করে উনি কথাও বলেছেন এবং সেভাবে স্কুলকে পরিচালিত করার চেষ্টা করেছেন। আমরা বলি যে বাচ্চা এখন যে অবস্থায় আছে আমরা তো সেই অবস্থায় ছিলাম, তাই বলে আমরা তো সব বুঝবো। আসলে কি বুঝবো? সে ধরনের জেনারেশন এখন কি আছে? আমি বলতে পারি 9-10-এ তো আমিও পড়ছি, তখন যে অবস্থা ছিল, যে ধরনের ফাঁকি ঝুঁকি ছিল, বাচ্চাদের মনে যে ধরনের অবস্থা ছিল, সেটি আমরা বুঝি, আসলে আমরা বুঝি না। কি কি যোগ্যতা থাকা লাগবে তার মধ্যে কখনো আমরা আইটি বা ইন্টারনেটকে যুক্ত করি নাই। প্রথম ধাপ আইটি ইন্টারনেট এক জায়গায় থাকতে হবে। শিক্ষা ব্যবস্থায় যত পরিবর্তন আসছে, আমরা কি সকল শিক্ষককে প্রশিক্ষণ দিতে পেরেছি? সকল শিক্ষকের কাছে শিক্ষার যে উপজীব্যতা সেটাকে আমরা পৌঁছাতে পেরেছি? তো ওনারা কিভাবে কোন আবহে শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করবেন? তাহলে ওই পরিবেশটা আমরা ওনাদেরকে দিতে পারি না। এটি এখন গুছিয়ে ফেলছে ইন্টারনেট। আপনি গুগলে যান, যেটা আমি বলি যে একটা শব্দ আপনার অস্বস্তি লাগতেছে, মনে হচ্ছে এটা হবে কিনা। আগে তো আমরা কাউকে জিজ্ঞাসা করতে ভয় পেতাম, অস্বস্তি লাগতো। আপনি গুগলে যান, গুগলে যাইয়া ওখানে ডায়াল করে দেখেন, আপনাকে সঠিক তো দিবে। আপনি কিছু যদি চার্জ করতে চান আপনাকে সেটা শুধু দিবে না, আরও কয়েক ডজন, আরও শত দিবে, আপনাকে বলবে যে আপনি কি এটা চাচ্ছেন, আপনি কি এটা চাচ্ছেন, এইভাবে করে আপনাকে অ্যালার্ম দিবে। আমরা ওইগুলি ব্যবহার করব, ওইগুলি আমরা সঠিক ব্যবহার করতে পারতেছি না বিদায় আমাদের মধ্যে সংখ্যার তৈরি হয়েছে। আমাদের সময়ে স্যার মাঝে মাঝে টিচার থাকতে হবে, নাহলে এরা কথা বলবে, বুঝবে না। আমাদের সময়ে অভিভাবক বাচ্চা যদি বাইরে থাকতো টেনশন করতো যে কোথায় গেল, আসতেছে না কেন। আর এখন যদি বাচ্চা ঘরে থাকে, ঘর বন্ধ থাকে, তারপরেও টেনশনের কমতি নেই। এখন পরিস্থিতি এরকম এসে গেছে। তা আমাদের চেষ্টা করতে হবে। আমি শুধু বললে হবে না, আমি বসে টিভি দেখবো, জি বাংলা দেখবো, আর বলবো তুই ফর ফর ফর, সে কি পড়বে? আমরা স্বামী স্ত্রী ঝগড়া করব, আর বাচ্চাকে বলবো যে ঝগড়া করা ভালো নয়, সে কি করবে? এখন তারা তাদেরকে ফলো করবে। আমার এক বন্ধু এসআই বলতেছে যে ভাই কোথাও সিগারেট খাইতে পারি না, যে খাইলেই বাচ্চাটা ধরে। একদিন সাথে গিয়ে সিগারেট খাচ্ছি, বাচ্চা ওখানে গিয়ে ধরছে, বলে যে তোমরা তো নীতিবাক্য বলো, লম্বা লম্বা কথা বলো, তুমি সাথে উঠে সিগারেট খাচ্ছ কেন? এটা কি ভালো কাজ? বলতে শেষ পর্যন্ত কোনো কৌশলে ছাড়তে পারি নাই, এই ছেলে মেয়েদের কারণে ছাড়তে বাধ্য হয়েছে। তা আমাদেরকে অনেক কিছু পরিবেশ রাখতে হবে। আমরা যদি পরিবেশ তৈরি করতে পারি তখন আমরা সুন্দর একটা জেনারেশন পাবো। আদারওয়াইজ দেখা যাবে আমাদের বদভ্যাসগুলো তাদের মধ্যে প্রধান হয়ে রয়েছে। তো শিক্ষা ব্যবস্থায় আমরা অনেক কিছুই দেখতেছি। গত শিক্ষা ব্যবস্থাও গেল, কারো ভালো লাগছে, কারো ভালো লাগে না। শিক্ষা ব্যবস্থা এমনই হবে, পরিপূর্ণ ভালো লাগবে না। যখন সৃজনশীল ছিল আমরা শিক্ষকও অনেকে এর বিরুদ্ধে আন্দোলন করছি, এখন আবার বলতেছি যে না ওইটা ভালো ছিল, কারণ এটা আমাদের অভ্যস্ত হয়ে গেছে। তা আমি বেশি কথা বলবো না। যে বিষয়গুলো এখন আমাদের দরকার সেটা হলো শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষাটা বেশি দরকার। যে নৈতিক শিক্ষায় অ্যাপ্রোচ করবে অন্যান্য শিক্ষার উপজীব্যতা, অন্যান্য শিক্ষাকে উপস্থাপন করবে নৈতিক শিক্ষা, যেটি আমাদের জন্য এখন বেশি দরকার। যে নৈতিকভাবে আমরা অনেক পিছনে পড়ে গেছি। সবাই বলে, যত মুরব্বী আছে বলবে যে এখন বাচ্চারা আদব কায়দা জানে না। আসলে আদব কায়দার ধরন চেঞ্জ হয়ে গেছে।
ওরা এখন যে ধরনের আদব কায়দা দেখাচ্ছে, আমার আপনার সন্তুষ্টি আসতেছে না। ও মনে করতেছে আদব কায়দা তো এইভাবেই করতে হবে। আমি ওনাকে আদব কায়দা দেখাবো বলে কি আমি নিয়ে যাব? আমি কি একেবারে মাথা নিচু করে ফেলবো? সে তো এভাবে বলতেছে। যদি আমরা সমন্বয় করতে চাই তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে বললে কখনো হবে না। আপনারা দেখেন, একটা শ্রেণীতে সবাই কি প্রথম হতে পারে? পারে না। কিন্তু সবাই তো এ প্লাস পেতে পারে, সবাই এ প্লাস পেতে পারবে। একটা শ্রেণীতে যদি 50 জন থাকে, সবাই প্রথম হবে না, কিন্তু সবাই এ প্লাস পেতে পারবে। একটি শ্রেণীতে যদি 50 জন থাকে, সবাই প্রথম হতে পারবে না, কিন্তু সবাই মানুষের মতো মানুষ হতে পারবে, নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে। আমাদের শিক্ষা ব্যবস্থার অর্ধেকেরও বেশি অংশ নৈতিক শিক্ষা দিয়ে আমাদেরকে আবৃত্তি করতে হবে। না হলে যা শিক্ষা শেখাচ্ছি সেগুলির কোনো ভালো ইমপ্লিমেন্টেশন আমরা কখনোই পাবো না। এটি আমাদের দায়িত্ব। 3-4 বছরের শিক্ষা ব্যবস্থায় যে ধরনের হযবরল অবস্থা তৈরি হয়ে গেছে, তাদেরকে ভালোভাবে তৈরি করতে গেলে আমাদেরকে এখন এগিয়ে আসতে হবে। শুধু শিক্ষক আসবেন, আফসার স্যার তো সুন্দর করে বলছেন যে সেখানে অভিভাবকও থাকতে হবে। কেন থাকতে হবে? আমার কাছে বাচ্চা দিলেন, প্রথম প্রান্তিকে আপনি খবর নিলেন না, দ্বিতীয় প্রান্তিকে খবর নিলেন না, বার্ষিকে আসি কান্নাকাটি করলেন, কোনো কাজে আসবে? আপনাকে শিক্ষকদের সাথে কথা বলতে হবে। আপনি যদি কথা বলেন আপনার বাচ্চাকে নিয়ে, দেখবেন আরও 10 জন অভিভাবকের সমাধান আপনার ভিতরে হয়ে গেছে। আপনি এর পুরস্কার আপনি পাবেন, এর সব আপনার কথায় জমা হয়ে যাবে, যে আপনার এটা জানানোর কারণে, আপনি অবস্থান নেওয়ার কারণে আজকে অন্য বাচ্চারাও এই সুফলটা পেতে যাচ্ছে। তা আমি ছোট্ট একটি ঘটনার মাধ্যমে, বাস্তব ঘটনার মাধ্যমে শেষ করব। আমার এই অল্প সময়ে আমি অনেক